যে যেখান থেকে এই bdtimes24.net এর এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জের দিঘিরপাড় বাজার থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কয়েকদিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে যে এই দিঘিরপাড় বাজারে নদী ভাঙনের কবলে পড়েছে, ঘরবাড়ি এবং দোকানপাট হুমকির মুখে রয়েছে। ঠিক আসলে এই পদ্মা নদীর যে প্রবল স্রোত এবং সেই স্রোতের কারণে এই দিঘিরপাড় বাজারে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা এই মুহূর্তে এসে যেমনটি দেখছি যে এখানে ঘূর্ণন সৃষ্টি হয়েছে, যার ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং এই বাজারে যারা আসেন, বিশেষ করে বেহেরপাড়া থেকে যারা ওই পার থেকে এই বাজারে আসছেন বেহের চর, সেখান থেকে তারা অনেক রিস্কে ট্রলার যোগে এই পার হচ্ছেন। তো এই বাজারটি প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে এই অঞ্চলের অর্থাৎ চরাঞ্চলের বিশেষ করে নড়িয়া এবং শরীয়তপুর থেকে যারা এই বাজারে কৃষিপণ্য বা অন্য সামগ্রী ক্রয় করতে এবং বিক্রয় করতে আসেন তাদেরকে এই ঐতিহ্যবাহী বাজারটিকে হারাতে হবে এবং অর্থনৈতিকভাবে এই বাজারটি একটি গুরুত্বপূর্ণ। তাই সরকারের উচিত বা পানি উন্নয়নের বোর্ডের অতি সত্বর এই জায়গাটিতে অতি সত্বর গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে তাদেরকে প্রাথমিক অবস্থায় প্রচুর পরিমাণে জিও ব্যাগ ফেলে এই বাজারটিকে রক্ষা করা উচিত বলে এলাকাবাসী অনেকেই মনে করছেন। এবং আশেপাশে যে ঘরবাড়ি রয়েছে এগুলোও এই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে মানুষ। অতএব পানি উন্নয়ন বোর্ডের উচিত যত দ্রুত সম্ভব এই এলাকাতে বা এই জায়গাটি রক্ষা করা এখন একটি সময়ের দাবি হয়ে সকলের দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই অঞ্চলে যারা বসবাস করে। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল করিম। আচ্ছা, এখানে কি আপনার বাসা? জি, এখানেই বাসা। এই নদী ভাঙনটা আসলে কবে থেকে শুরু হয়েছে? মঙ্গলবার রাত্র 8টা থেকে নদী ভাঙন শুরু হয়েছে। আসলে এখানে এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে এখন যেই পদক্ষেপ নেওয়া হয়েছে তার চেয়ে আরো ভালো পদক্ষেপ নেওয়া দরকার, কারণ প্রতিনিয়ত এটা ভাঙতেছে। প্রতিনিয়ত এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতিনিয়ত এটা ভাঙতেছে। দর্শক, আপনারা দেখছেন যে প্রবল স্রোত এই মুহূর্তে ঠিক প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে প্রবল স্রোত এই দিঘিরপাড় বাজারের দিকে চেপে আসছে এবং ভাঙনের একটি আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই এলাকায় বা এই জায়গা স্পটে যারা আসছে দেখতে বা এই এলাকায় বসবাস করে তাদের সাথে। আপনার নামটা কি? নাম ছায়েম। আচ্ছা, এখানে এই যে ভাঙনটা কবে থেকে আসলে শুরু হয়েছে? এই অনেকদিন ধরে, 4-5 দিন হলো। আমরা দেখতে আইছি। খুবই কষ্ট লাগে। ওই সাইড থেকে ট্রলার গুলা অনেক রিক্সে আয়ে। আমরা চাই এগুলা এই আমার দিঘিরপাড় বাজার যেমন ঠিক মতন থাকে, এই জায়গায় বালু হালান দরকার। বাজার ভেঙে গেলে তো খুবই অসুবিধা, বোঝেন না আমাকে বাজার এটা। খালি হালানের দরকার, সরকারের এটা প্রতি নেওয়ার দরকার, বুঝছেন? খালি বালু ফাত্তর সরকারের হালানের দরকার অনেক, এছাড়া আর কোনো পথ নাই। এই দিঘিরপাড় দেওয়ানকান্দি রাগিরকান্দি দিঘিরপাড় সব লয়ে যাইতে আছে গা সরকারের এটার। আমার নাম মোহাম্মদ সাগর হালদার। আচ্ছা, এই দিঘিরপাড়টা রক্ষার্থে ঠিক এই মুহূর্তে কোন পদক্ষেপটা নিলে আপনারা এলাকাবাসী মনে করছেন যে এই পদক্ষেপটা নিলে ভালো হবে আপনাদের জন্য? এখন মনে করেন বাংলাদেশে যারা আর কি সরকার আছে তারা যদি এখানে এই পাথর বা যে বালুর বস্তা যদি ফালায় তাহলে আর কি আমাকে রক্ষা আছে, ঠিক আছে? এখন দিঘিরপাড় বাজারে মানুষ অসহায় যাইতেছে, ঠিক আছে? কিছু লোক আছে যারা ব্যবসা বাণিজ্য করতো, এখন তাদের ব্যাংকে নিয়ে গেছে বা ওই যে 5-6টা ঘর প্রায় 4-5 দিন এসে মানে একবারে তলায় গেছে, একবার নিয়ে গেছে বা 5-6টা ট্রলার এখানে উঠে গেছে, মানে অতিরিক্তভাবে ভাঙতেছে, ঠিক আছে? এখন আর কি আপাতত কিছু বস্তা দেওয়া হয়েছে, যে আপাতত আর কি মনে হয় যে আপাততের কারণে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এটা আমরা চাইতেছি যে এখানে সরকার এমন একটা পদক্ষেপ নিক যাতে আমরা মানে সুন্দরভাবে থাকতে পারি, আর নদীতে যেভাবে না ভাঙে ওই ব্যবস্থাটা করো, মানে কিছু পাথর ফালায়া, যেমন কিছু বস্তা ফালায়, হ্যাঁ, মানে এরকম আর কি আমরা চাইতেছি আর কি। যে
এলাকাবাসীর যেটি দাবি, এখানে আপাতত জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে এই বাঁধগুলো, এই নদী ভাঙনটা রক্ষা করা আর দাবি জানাচ্ছে তারা, এবং তারা স্থায়ী বেড়িবাঁধ বা স্থায়ী বাঁধ যেন তৈরি করে এই ঐতিহ্যবাহী বা প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী দিঘির পাড় বাজার, এই বাজারটি যেন রক্ষা হয়। এই বাজারটি রক্ষা করা হলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষ সুবিধা পাবে, ঠিক যোগাযোগের ক্ষেত্রেও অন্য অঞ্চল থেকেও যারা আসেন, বিশেষ করে চরাঞ্চল, নড়িয়া, কাছিকাটা, এই অঞ্চলের মানুষ যারা এখানে নিয়মিত শুক্রবার এবং সোমবার এই 2 দিন হাটে আসেন, তারাও সুবিধা পাবেন। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা পাইকার রয়েছেন, চরাঞ্চলের কৃষিপণ্য ক্রয় করতে যারা আসেন, সরিষা, তিল এবং পাট, বিভিন্ন কৃষিপণ্য, মরিচ, এই জিনিসগুলো যারা ক্রয় করতে আসেন, যারা পাইকাররা আসেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন, তারা এই ঐতিহ্যটা বা এখানে আসবেন বলে তারা এই পণ্যগুলো সহজে ক্রয় করতে পারবেন। বিশেষ করে এই বাজারের আরেকটি ঐতিহ্যবাহী বিষয় রয়েছে, প্রতিদিন সকালে পদ্মা নদীর ইলিশ এবং নদীর যে দেশীয় প্রজাতির মাছ, ঠিক এই বাজারটিতে এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা ক্রয় করে থাকেন। এবং দেশীয় যে মাছ, আসলে এই মাছটি এখন খুবই অপ্রতুল হয়ে পড়েছে। ঠিক এই দিঘির পাড়ের বাজারটি এই ঐতিহ্যটা ধরে রেখেছে। অতএব এই বাজারটি সরকার যেন অচিরেই একটি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করেন বা প্রোটেকশন দিয়ে থাকেন এই বাজারটি, যার ফলে যাতে এইখানে নদী ভাঙন থেকে রক্ষা পায়। এটি এই অঞ্চলের মানুষের দাবি এবং এই দিঘির পাড় বাজারের ব্যবসায়িকদেরও দাবি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।